শোনাচ্ছিলাম জান্নাত আর জাহান্নামের কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দুই জায়গার কথা পরিষ্কার বলে দিয়েছেন। তাহলে ঈমানদার ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূর পাবে। আরেকবার বলুন, মানে চেহারা জ্বলবে, আর এই চেহারা দেখে আল্লাহ তাদের জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। চেহারায় নূর আসবে, কি কি আমল বলে দিয়েছি তো, আরেকবার বলবো। এক নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন, বেশি বেশি করে নামাজের আগে ওযু করবেন, বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, খারাপ জিনিস দেখবেন না, হারাম নারীর দিকে তাকাবেন না, অবৈধ জিনিস ভক্ষণ করবেন না, সত্য কথা বলবেন। আল্লাহ তাআলা আপনার চেহারায় মুখে সুন্দর একটা নূরের ব্যবস্থা করে দেবেন। নারায়ে তাকবীর। আর এই নূর কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিরা ওই কিয়ামতের অন্ধকারের দিন তাদের চেহারাতে সুন্দর একটা আলো পাবে। আল্লাহ তাদের বলবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নূরওয়ালা ব্যক্তিরা, যাদের চেহারায় আলো আছে, আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন। যাদের চেহারায় আলো আছে তারা জান্নাতে যাবে। পিছন থেকে কুলাঙ্গার গুলো, কাফের মুশরিক বেঈমান গুলো, যারা মসজিদ মাদ্রাসাকে জঙ্গি ঘর বলে, মুসলমানদের জঙ্গি বলে, কোরআনকে সন্ত্রাসীদের কিতাব বলে, দাড়ি টুপিকে তালিবান আইএস জঙ্গি বলে, কোরআন শুনিয়ে দিচ্ছে এই কাফের মুশরিক গুলি সেদিন আমাদের মুসলমানদের নূর থাকবে, ঈমান থাকবে, আমাদের আলো থাকবে। আমরা যখন জান্নাতে যাব, ওরা তখন পিছন থেকে ডাকবে আর বলবে, ওয়াইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকরা সেদিন বলবে, ও ঈমানদার ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহ তোমাদের নূর দিয়েছে, আল্লাহ তোমাদের আলো দিয়েছে, যে নূরের জ্যোতিতে তোমরা তো জান্নাতের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, তোমরা একটু দাঁড়াও, তোমাদের নূরে আমরা তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। তখন ঈমানদাররা বলবে, কি লারুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বলবে ফিরে চলে যাও, পিছনের দিকে ফিরে চলে যাও, পিছনের দিকে চলে যাও, আমাদের সাথে থাকবে না, আমাদের সাথে যাবে না। এবার বেঈমানরা কি বলবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। যখন আমরা ঈমানদাররা কাফের মুশরিক জাহান্নামীদের বলবে, এই পালা পালা পালা, সাইড কাট, কেটে পড়, তোদের নূর তো আল্লাহ আমাদের দিয়েছে, আমরা নূর পেয়েছি, আমরা জান্নাতে যাব, হাসর ময়দান তো অন্ধকার, তোরা সরে যা, পিছনের দিকে ফিরে যা, দাঁড়াস না এখানে, পালা পালা পালা। এরকম বলে যখন আমরা কাফের মুশরিক বেঈমান জাহান্নামীদের ফিরিয়ে দেব, তখন পিছন দিক থেকে ওই কাফের মুশরিকরা কি বলবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ইউনাদুনাকুম আলাম না। এগুলো সূরা হাদীদ থেকে আলোচনা চলছে এখন। ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। তখন কাফেররা বলবে, ওরে ঈমানদার, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম না? একসাথে চা খেয়েছি, একসাথে গল্প করেছি, একসাথে বাজার করেছি, একসাথে মার্কেটিং করেছি, তোমাদের সঙ্গে আমাদের ওঠা বসা ছিল, একসাথে ভোট দিতে গেছি, একসাথে শপিং করেছি, বিয়ে বাড়িতে তোমরা দাওয়াত পেতে, আমরা দাওয়াত পেতাম, একই পঞ্চায়েতের সমস্ত মালগুলি আমরাও নিয়েছি, তোমরা নিয়েছো, একসাথে কন্ডল থেকে রেশন থেকে আমরা চাল ধরে খেয়েছি, একসঙ্গে সরকারের প্রকল্পগুলো আমরা ভোগ করেছি, একই রাস্তা থেকে আমরা হেঁটেছি, একই ট্রেনে আমরা গিয়েছি, একই মার্কেটে বাজার করেছি, একই চায়ের দোকানে চা খেয়েছি, একই সঙ্গে আমরা জীবন কাটিয়েছি রে ভাই, একসঙ্গে
একসঙ্গে রাজনীতি করেছি, একসঙ্গে দল করেছি, তোমরা জান্নাতে চলে যাচ্ছ, কিন্তু আমাদের কেন ফেলে দেখে চলে যাচ্ছ? তখন জান্নাতি লোকেরা বলবে, আমাদের সঙ্গে ছিলে কিন্তু মসজিদে তোমাদের দেখতে পেতাম না, কোরআনের সামনে তোমাদের দেখতে পেতাম না, দ্বীনের কাজে তোমাদের সাথে পেতাম না, ঈমানের কাজে তোমাদের সঙ্গে পেতাম না, তোমাদের সম্পর্ক ছিল বেঈমান কাফির মুশরিকদের সাথে, কোনো আলেম ওলামা মসজিদ মাদ্রাসার সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল না। এই পরিস্থিতি হতে পারে না হবে কোনটা? জোরে বলেন। হচ্ছে, বলে হচ্ছে কি গো? হবে। এটা কোরআন, কোরআনের একটা কথা কিন্তু মিথ্যা না। দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, নো ডাউটফুল, নো ডাউটফুল, কোনো সন্দেহ পূর্ণ কোনো কথা কোরআনে নাই। যা কিছু আছে 100% হবে। আল্লাহু আকবার। সেদিন কাফের মুশরিকদের বলল, পালা সরে যা। নামাজের জন্য ডাকা হয়েছিল, কোরআনের জন্য ডাকা হয়েছিল, দ্বীনের জন্য ডাকা হয়েছিল, একটা দিন কোনোদিন তুমি সাড়া দিলে না, আর এখন মুসলমানদের সাথে জান্নাতে যাওয়ার খুব তোমার ইচ্ছা হচ্ছে না। তখন জালিমরা, অপরাধী কাফের মুশরিকগুলি এই হাতটা মুখের মধ্যে ভরে দেবে। আফসোস, কি সর্বনাশ করলাম। হাতটা মুখে দিয়ে সেদিন কামড় দেবে। কি করবে? হাত কামড়াবে, হাতে কামড় দেবে। দুজন বন্ধু লটারির টিকিট কাটতে গেছে, একজনের নাম্বার 34,512, আরেকজনের নাম্বার 34,513। 12 আর 13 কটা সংখ্যার ডিফারেন্স? যদি বলে একটা, এক পিস। 12 যে 12 যার পড়েছিল, ও বললে এই যাওয়াই হোক 12 নাম্বারটা নি, বিসমিল্লাহ। লটারির টিকিট কাটছে কি দিয়ে? এই যে বিসমিল্লাহ। তুলে দেখছে মাল পুরো 3 লাখ পড়েছে। ক লাখ পড়েছে বলো? 3 লাখ। তখন লাফাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে 20,000, মাদ্রাসায় 10,000, আর এই সামনে বছর উমরাটা করে আসবো 50,000। কি হারামি মাল দেখেছো? লটারির টিকিট নিয়ে উমরা করতে যাবে, এসে ইমাম সাহেবের ফতোয়া জিজ্ঞাসা করছে। ইমাম সাহেব বললে কি? বললে কিছু টাকা আছে। বললে তুমি টাকা কোথায় পেলে? তুমি তো ওই ভ্যান চালাও, রিক্সা চালাও, কাজ করে খাও। বলে কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। কিসের টাকা? বললে ওটা বলা যাবে না, তো আল্লাহর নামে টাকাটা এসেছে। কি চিটিংবাজ দেখেছো? কার নামে টাকাটা এসছে? আল্লাহর নামে। তার মানে লটারি কাটার সময় বিসমিল্লাহ বলেছিল, তাই বলছে আল্লাহর নামে টাকাটা ঢুকেছে। বলে কিসের টাকা বলো? বলছে না, আমার নিয়ত আছে উমরায় যাব। কোথায় যাবে? উমরায় যাবে। ও কাবা শরীফ তওয়াফ করবে, মদিনা শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে সালাম জানাবে, নিয়ত আছে। তা হুজুর বলছে কারোর সাথে বলবো না বাবা, আমার সাথে বল না, কিসের টাকা বাবা? বললে হুজুর লটারির টাকা। কিসের টাকা বলো? কিসের টাকা বলো? লটারির টাকা। লটারির টাকা হজে যাওয়া, লটারির টাকায় কুরবানি দেওয়া, সুদের টাকায় মিলাদ দেওয়া, মেয়ের বাপের ছেলে বিয়ে দেওয়ার সময় জোর করে 1 লাখ টাকা ঝেড়ে সেই বাড়িতে মিলাদ দেওয়া, আর পেশাব করে কোটোয় ধরে পানি নেওয়া, দুটোই সমান। বুঝতে পেরেছো বাঁশটা কিভাবে গেল আমাদের? কি লটারির টাকায় হজে যাচ্ছে, মেয়ের ছেলের বিয়ে দেওয়ার সময় 2 লাখ টাকা বড় জামাই বড় বোনাই বলে ঠিক করে নিয়েছে, ওই টাকায় মিলাদ দেওয়া, আর সুদের টাকা তুলে বাড়িতে কুরবানি করা, আর কোটোয় পেশাব ভরে ওই পেশাব নিয়ে পানি নেওয়া, দুটোই সমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দাওয়াত করলে তো ছুটে চলে যাই। গ্রাম থেকে বড় ভিজিটিং কার্ড এসছে, কন্যা পাত্র পাত্রী এরকম বড় মেনু, আর এই খাবারের তালিকা। 22 তারিখে গায়ে হলুদ, 23 তারিখে বিয়ে, আগে থেকে জামা আয়রন করে সেন্ট পরে হেয়ার চুলটা কেটে পুরো মাল রেডি আছে, বিয়ে বাড়ি ঢুকবে। বিয়ে বাড়িতে যে খাবারটা তৈরি করেছে, পুরো টাকাটা ছিল সুদ, পুরো টাকাটা ছিল হারামের। কোনোদিন জেনে খেয়েছি? পেট পর্যন্ত এই পর্যন্ত ভিতরে যায় না, খেয়ে খেয়ে আবার লুঙ্গি ঝেঁকড়ে ঝেঁকড়ে খাচ্ছে। খেয়ে বার হয়ে এসে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? আলহামদুলিল্লাহ। শয়তান মনে করছে আমার চাইতে 100 গুণ বড় শয়তান, 100 গুণ বড় শয়তান। সুদখোরের বাড়িতে তুই খেয়ে আলহামদুলিল্লাহ বলছিস? কুকুরের মাংস খাওয়া কি, জোরে বলুন? কুকুরের মাংস খাওয়া ভেবে বলুন হারাম। আর কুকুরটা যদি বিসমিল্লাহ বলে ইমাম সাহেব জবাই করে দেয়, এই যে হ্যালো, কুকুরটা বিসমিল্লাহ বলে যদি জবাই করে, হারাম।
ভালো। কিন্তু সুদখোরের বাড়ি যদি বিসমিল্লাহ বলে কেউ খাসি জবাই করে, বিসমিল্লাহ বলে সুদের খাসি, ঘুষের খাসি, আর বিসমিল্লাহ বলে কুকুর জবাই, দুটো মাংস কিন্তু একই মাল। এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে কুত্তা। এটাও যেমন হারাম, এটাও তেমন। জোরে বলো। ইমাম সাহেব যদি রাস্তার কোনো মেয়ের হাত ধরে টানে বা যদি কারো চোখ মারে, ইমামতি থাকবে? জোরে বলো। থাকবে না। পাড়ার লোক বলবে, দেখেছো বুড়ো লোকের নজর খারাপ। বলবে না? বলবে না? ইমাম সাহেব কোনো মেয়ের যদি হাত ধরে টানে, এটা হারাম। আপনি বিয়ে করতে গেছেন, বিয়ে করে নতুন জামাই এসছে, বিয়ে হয়েছে, যার সঙ্গে তার হাত ধরা, তার সঙ্গে গল্প করা, তার সঙ্গে এনজয় করা, তার সঙ্গে সময় দেওয়া সওয়াব না? সওয়াব না? সওয়াব এবং ইবাদত। বিবির সঙ্গে রাত কাটানো কি জোরে বলেন? ইবাদত। আর শালির হাত ধরে ঘুরতে যাওয়া, বাইকের পিছনে শালিকে নিয়ে বাম্পার জাম দিয়ে উপরে গিয়ে পড়া, এটা কি? জোরে বলো। শালির হাত কামড়ে ধরে চলে যাচ্ছে পয়লা জানুয়ারি পালন করতে, শালির হাত ধরা ঠিক ততটা অপরাধ ছিল ইমাম সাহেব পাড়ার মেয়ের হাত ধরে টানলে যতটা অপরাধ ছিল। একটা হারাম হলো আর আরেকটা আরাম হলো। হ্যাঁ, আল্লাহ পাক তাই শোনাচ্ছে, আল্লাহর ভয় তোমাদের মধ্যে যেন থাকে। সেদিন আল্লাহর ভয় যার দিলে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার আগে থেকে জান্নাতের দরজা খুলে রাখবে। না সুবহানাল্লাহ এখন বলতে হবে না, খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলে থাকলে আল্লাহ কি করবে? জান্নাত খুলে রেখে দেবে। বললে হুজুর গল্প বলছেন নাকি? কিছু আছে, আরো প্রচুর মাল স্টকে আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামের কথা এখন শুনছিলেন তো, এবার একটু জান্নাতীদের কথা বলি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। নারায়ে তাকবীর। সূরা জুমার 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 73 নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলছেন খোদা ভীরু, যাদের দিলের মধ্যে আল্লাহর দিকে ভয় আছে, আল্লাহর ভয়ে কোনোদিন খারাপ কাজ করে না, আল্লাহর ভয়ে কোনোদিন পাপ করে না, আল্লাহর ভয়ে কোনোদিন ফজরের নামাজ কাজা করে না, আল্লাহর ভয়ে জীবনে মিথ্যা বলে না, আল্লাহর ভয়ে কোনোদিন পর নারীর দিকে তাকায় না, আল্লাহর ভয়ে জীবনে অন্ধকারে পাপের সুযোগ থাকলেও কোনোদিন পাপ কাজ করে না। আমার আল্লাহ বলছেন খোদা ভীরু মুত্তাকি বান্দাগুলিকে আমার ফেরেশতারা কিয়ামতের দিন তাদেরকে ওই লাল গলিচা বিছিয়ে দিয়ে তাদের জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। যাদের মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কিয়ামতের দিন জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজাগুলি হাত্তা ইদা জাউহা, তারা যখন জান্নাতের কাছাকাছি পৌঁছে যাবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলি আগে থেকে সব খুলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমাদের কারো ঘরে দরজা গ্রিল আছে না, কারো আছে কাঠের পাল্লা, কারো আছে লোহার শাটার, ব্যাংকে ক্লব গেট থাকে আর শাটার থাকে, থাকে না? থাকে না? আবার কিছু কিছু গেট আছে কাঁচের, গ্লাসের গেট, কাঁচে যাওয়ার সঙ্গে সঙ্গে দুদিকে সরে যায়। দেখেছেন না? দেখেন দেখেন নাই? এই যে বড় বড় অফিস, বড় বড় হাই সিকিউরিটি যেখানে জায়গা, ওখানে দেখবেন গেটগুলো, গেট আছে। এটা এয়ারপোর্টেই যখন ঢুকবেন দেখবেন, মানে আপনি গেটের কাছে যাবেন, কারো কিছু বলতে হবে না, আগে থেকে মাল কি হবে? সরে যাবে।
তো কিয়ামতের দিন অবস্থাটি কিরকম হবে? কিরকম হবে? হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের কাছে যখন ঈমানদাররা পৌঁছে যাবে, আগে থেকে দরজাগুলি সব আমাদের জন্য খুলে যাবে। নারায়ে তাকবীর। দরজা খুলে যাবে, আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন আমাদের বলা হবে সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহর কথা কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আমরা এখন বাচ্চাদের কবিতা শেখাচ্ছি, বিভিন্ন গান মুখস্থ করছি, এখন ছোট ছোট বাঁদর 20টা গান মুখস্থ। আর বুড়ো লোক মরতে যাচ্ছে, চাচা সূরা জানো? বললে হ্যাঁ। কোন সূরা? বলছে সূরা মাউন জানি। মাউন সূরাটা কি নাম বলেন? মাউন। তা বলো একটু দেখি। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালি কাল্লাযী ইয়াদু ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি কি করছো? কি সর্বনাশ করছো? ওরকম লেখা আছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এখানে জাল আছে, জাল, জিম, জাল, রাল আর জা, চারটে আলাদা। কি বললাম কথা বুঝতে পেরেছেন? জিম, জিম, রাল, জা আর দাল, চারটে আলাদা। জিম, জা, রাল আর জ, চারটে কি বলেছি? তাড়াতাড়ি বলেন। আলাদা। তো সূরা মাউন পড়তে হয় কি বলে? আরাইতাল্লাযী ইউকাযযিবু কাযযিবু, বলেন কাযযিবু। এটা এখানে জাল হবে, জাল হবে কি হবে? ধরতেই পারছে, টাওয়ার পাচ্ছে না, টাওয়ার ফেল হয়ে যাচ্ছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল। এবার কি হবে বলেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। এই যে রাল, রাল বারবার কেন বলছি এটা? এখানে রাল আছে, রালের জায়গায় জিম পড়লে পুরো অর্থটাই পাল্টে যাবে। সারা জীবন বিড়ি ধোঁয়া ছেড়ে ছেড়ে, গুটকা খেয়ে খেয়ে, তিরঙ্গার শেখার খেয়ে খেয়ে, আর বুড়ো বয়সে বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। ফেরেশতা বলছে আয়, কাঁচা কঞ্চি নিয়ে বসে আছি, আয় চলে চলে ভিতরে, একবার গ্যারেজে চলে আয়। এই জন্য বাচ্চা বয়স থেকে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাচ্চা থেকে কোরআন শিক্ষা দেবে। তাহলে কোরআন কি শুনিয়ে দিল? আল্লাহওয়ালা ভাইরা, খোদাবিরু মুত্তাকি পরেশগার লোক যখনই জান্নাতে পৌঁছে যাবে, ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা সালাম জানাবে। কি বলবে? সালাম সালাম সালাম, তোমাকে জানাই হাজারো সালাম। সালাম সালাম সালাম, তোমাকে জানাই হাজারো সালাম। বলুন কথা বলুন, কি খবর গো? নবীজির ঘটনা? কোন ঘটনা? কোন ঘটনা? বাল্যকালের, এতক্ষণ পরে বাল্যকাল? নবীর জীবনী অন্য সময় শুনবেন, বাল্যকালও তো বাচ্চারা পড়ে মুখস্থ করে নিয়েছে। কে সে কে? বাল্যকাল শুনবে কে গো? নবীর জীবনী, নবীর 63 বছরের মদিনার জীবনী শুনতে পেল না, এতক্ষণ 1 ঘন্টা বয়ানের পর বলছে বাল্যকাল শুনবে। আল্লাহু আকবার। তা একটু বলি, না বললে আবার টাকাই দেবে না হয়তো। কি বলি, ও ভাই ও মাল আমি নই রে, টাকা দেবে কি? কত জায়গায় টাকাই দেয়নি, গিয়ে দেখছি মাজার, আর ধরেছি মাজারের বক্তব্য, টাকা দেবে? এই যে বলছে সালাকে লাভা, 1 ঘন্টা হয়নি নামিয়ে দিয়েছে। আপনাদের এই বসবস, বসবস মানে ওই আমতলা থেকে একটু ভিতরে, কি জায়গাটার নাম যেন ভুলে যাচ্ছি, মনেই নাই। গত 2023 সালে বললে হুজুর এখানে পীর ফকির আর মাজারের রমরমা চলছে, একটু বলুন। তা কোরআনে যে আয়াতগুলো আছে, শুরু করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ঘন্টাখানেক পরে বলছে হুজুর অবস্থা খারাপ, আপনি লাইন ঘুরিয়ে দিন। তা মৌলবীদের কাছে ঘুরন ফিরনের কলা আছে না নাই? জোরে বলুন। আর আপনাদের কাছে নাই? সবার কাছে ঘুরানো মেশিন আছে, খালি দোষ মুখ পাগলা, সবাই ঘোরাতে পারে,
সবাই মাছ খায় আর দোষ হয় কার? বিড়াল মাছ না বলে বিড়াল। সব পাগলামাল করতে গেছে আল্লাহ জানে। সবাই ঘোরাতে পারে, পেশাব করতে বসেছে, বসে দেখছে সাপের গর্ত, ঘুরাবে না ওখানে চালাবে। কিছুক্ষণ পরে যদি মাল বার হয় বলছে ওট উঠে পূর্ব দিকে লাগা। তা সকলে ঘোরাতে পারে আর মৌলবীদের খালি দোষায় ঘুরনের ফল আছে। বাবাজি আল্লাহ আল্লাহ উনি বলেছেন, বড় আশা করে বলবো ইনশাল্লাহ। এই আগের জান্নাতের আয়াতটা কমপ্লিট করি। তাহলে জান্নাত কাদের জন্য? খোদা ভীরুদের জন্য। কাদের জন্য? আল্লাহকে যারা ভয় করে। তারা যখন আমরা যখন পৌঁছে যাব আমাদের কি বলা হবে? সালামুন আলাইকুম তিবতুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন, বলুন সুবহানাল্লাহ। এইবার জান্নাতীরা ভিতরে গিয়ে প্রথমে পাবে একদম মাছের ভুনা, কাঁচা মাছের কলিজা চিবিয়ে চিবিয়ে খাবে, মুরগির গোশত পাবে, চিকেন ফ্রাই পাবে, তারপরে মাটন পাবে, বিফ পাবে, আর দামি দামি মিষ্টি যখন সামনে পাবে, আর চতুর্দিকে একদম সুন্দরী সুন্দরী নারীরা একদম দেখলে জিভে পানি চলে এসছে। সব তেঁতুল হুজুরেরা, কি বুঝলেন এই বাবাজিরা? আরে কোরআনে আছে বলে বলছি, আমি গল্প সব দলিল দেবো তো আপনাদের, আমি ফালতু কথা কেন বলবো? যখন চতুর্দিকে হুরেরা ঘুরে যাবে জান্নাতি ব্যক্তি, তখন মনের আনন্দে খালি মনে করবে কোনটা নেবো আর কোনটা ছাড়বো, কি কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। যেরকম কথা কোরআনে আছে, পারা নাম্বার 30, সূরার নাম নাবা, একদম দ্বিতীয় পৃষ্ঠার ঠিক উপর থেকে 5টা লাইন নিচে জাহান্নামের আয়াতের আলোচনা আল্লাহ করেছে। কি করেছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ওত পেতে শিকার ধরার জন্য বসে আছে। কারা জাহান্নামের শিকার হবে? কোরআন শোনাচ্ছে লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, হারাম হালাল বাদ বিচার করেনি, শিরিক বিদাতকে কখনো বাদ বিচার করেনি, সামনে যা এসছে কাঁচা মাল র মাল চালিয়ে দিয়েছে, কে কার বউ, কে কার মেয়ে, কে কার কে চিহ্ন কোনোদিন করেনি, যা খুশি তাই জীবন যাপন করেছে। কোরআন শোনাচ্ছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কতদিন জাহান্নামে থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্র শতাব্দীর পর সহস্র শতাব্দী জাহান্নামের মধ্যে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি, মিষ্টি শরবত, নরমাল মিনারেল ওয়াটার, ডিস্ট্রিক্ট ওয়াটার, কোনো ভালো সুন্দর সুপ্রিয় পানি, এরকম কিছু তারা পাবে না। জাহান্নামীরা কি পাবে? কোরআন শোনাচ্ছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, উত্তপ্ত ফুটন্ত টকবক টকবক করছে ফুটন্ত পানি, রক্ত আর পুঁজ, ফুটন্ত পানি, রক্ত আর পুঁজ, এগুলো হলো জাহান্নামীদের পানীয় খাবার। এগুলো তার কারণটা কি? কোরআন শুনিয়ে দিল কেন রক্ত আর পুঁজ খাবে, কেন জাহান্নামে তারা গেছে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ পাক শুনিয়ে দিল কারণ কিয়ামতের হিসাব নিকাশের আশা তারা করত না। এই মরে গেলে আর কি হবে, লাশ মাটি দিলে আর খুঁজে পাওয়া যাবে, অন্ধকারে যা হয় বুঝে নেব, দুনিয়ায় আনন্দ কর, যা করছি তাই কর, ওসব আলেম ওলামাদের কথা শুনিস না, অত বাদ বিচার করার সময় নাই, এটা তো এনজয় করার বয়স, এটা ফুর্তি করার বয়স, ডু ফুর্তি নো চিন্তা, যেমন খুশি তেমন করো, দুনিয়াতে যেমন মজা আছে তেমন মজা মেরে নাও। এই কথাগুলি বলতো, তারা হিসাবের আশা করত না। আর তারা কি করত? কোরআন শোনাচ্ছে ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা, আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার নিদর্শনগুলি তারা মিথ্যা মনে করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ গুনে গুনে সবগুলি আমি লিখে রেখেছিলাম। আমাদের আমলগুলি আল্লাহ বলছে সব গুনে 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 লিখে রেখেছিলাম। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাদুকু ফালান নাজি
ইয়াজিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলছেন এবারও বোঝো মজা, এবার টেস্ট করো কেমন লাগে দেখো, তোমাদের শাস্তি, তোমাদের আযাব, তোমাদের পানিশমেন্ট বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। এগুলো মিথ্যা কথা না কোরআন। ভয় হয়, আল্লাহর ভয় হয়, শাস্তি শুধু বাড়তেই থাকবে, রক্ত পুঁজ এগুলো জাহান্নামীরা খাবে। নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়িটা একটু কানা মতো, মানে বয়স্ক লোক তো এক চোখে একটু কম দেখে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা জামাই মেয়ে দুজনে গেছে, আর বাজার থেকে সুন্দর সুন্দর, এই ভাই আমাকে দারুণ দারুণ মিষ্টি খাইয়েছে বুঝলেন, আলহামদুলিল্লাহ, এরকম 10 পিস নলেন গুড়ের রসগোল্লা, আর জয়নগরের আর শক্তিগড়ের ল্যাংচা, আর দামি দামি গরম সিঙাড়া, একটা ওই বড় ঠোঁয়ায় করে আর মিষ্টি প্যাকেট করে ছোট শালাটা কিনে আর এনে, এই বাবা আয় চলে চলে একটু আয় গজল বলবি, চলে চলে আয় গজল বলবি চলে। শালা কি বসে আছে বুঝতে পারছে না, এরকম বড় ঠোঁয়ায় সিঙাড়া আর মিষ্টি এনে রেখে দিয়েছে। আর শাশুড়ি কি করেছে, পাশে ছোট ছোট নাতিপুতিরা ঘুরছিল বুঝলেন, ওই নাতিপুতির নাক থেকে শিক নিয়ে আসছিল, শাশুড়ি আষাঢ় মেরেছে নাক থেকে মেরে, আর ওই মেয়েদের ওড়না থাকে না, ওড়না মানে শাড়ির যে আঁচল, ওদের এরকম মুছে নিয়েছে, জামাই পাশে বসে বসে সব দেখছে বুঝলেন, জামাই সব দেখছে। এবার যখন এই প্লেটটা ভিজে প্লেট, মিষ্টি দেবে, সিঙাড়া দেবে, তারপরে বিভিন্ন খাবার দেবে, প্লেটটা মুছতে হবে না, হবে না যদি বল, প্লেটটা মুছতে হবে। ওই যে শাড়ির আঁচলে শাশুড়ি শিকনি মুছেছিল, নাতির শিশনি, ওই আঁচলটা নিয়ে আর দামি সেই একদম কাঁচের প্লেটটা ভালো করে মুছে দিয়েছে, তাদের 2-4 ফোঁটা লেগেছে। ওতে প্রথমে সেই প্যাডিস গুলো ঢেলেছে, তারপরে ওই যা খাবার কি বুঝলেন, সিঙাড়া ফিঙাড়া আরো যা নিমকি টিমকি পুরো ঢেলেছে, আর এক পাশে রসগোল্লা এরকম বড় বড় পিস, আর সব মিষ্টিগুলো পুরো ভরে দিয়েছে। জামাইয়ের সামনে দুটো হাত দিয়ে দিয়েছে, দস্তরখান বিছিয়ে দিয়েছে, দিয়ে বলছে খেয়ে নাও, খাবে? জামাই বলছে এই মাল কেউ খায়? তখন বউ বলছে দেখো 1 পিস খাবো, যে তুই খা। যে সিন আগে দেখেছি আর ভিতরে যাবে, আর সেই রসগোল্লা নলেন গুড়ের লাল ঝোল আর দুটো সিগনি, দুটো কালার পুরো ম্যাচ হয়ে গেছে, মালার পেটে যায়। তো শাশুড়ি বলছে খেয়ে নাও বাবা। আহা হা, সেদিন মানুষের চোখের দৃষ্টিটা থাকবে না, চোখটা সেদিন ছানা ছানা হয়ে যাবে, চোখটা সেদিন ঝাপসা ঝাপসা হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে। আর ওয়াখা সফল কামার, চাঁদের জ্যোতি সেদিন নিভে যাবে। ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমার, সূর্য আর চাঁদ দুটোকে একত্রে করে দেব, সূর্য আর চাঁদকে আমি এক জায়গায় এনে দেব। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় যাব, আজকের কোন দিকে যাব, কোথায় পালাবো, কোন জায়গায় গিয়ে আশ্রয় নেব। বাংলাদেশের হাসিনা 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা সবাই যখন তাকে তাড়া করলো, দিল্লিতে পালিয়ে এসে আমাদের ভারতে আশ্রয় নিল। কি ভাই মালটা আছে না নাই? এই যে হাজার হাজার আলেম ওলামাদেরকে শহীদ করেছে, হাজার হাজার নিরীহ মুসলমানদের বুকে গুলি চালিয়ে দিয়ে এখন দিল্লিতে গা ঢাকা দিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন? বাংলাদেশ সরকার বারবার বলছে ফেরত দাও, আমাদের খালাকে ফেরত দাও, খালাকে ফেরত দাও, ফাঁসি দেবো। ফাঁসির অর্ডার হয়েছে, হাসিনা শুনেছেন? শোনেন নাই? আহা, 16 বছরের রাজা এখন ফাঁসির সাজা। যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সুতরাং খুব সাবধান, ক্ষমতার গরম দেখাবেন না। এখন বলছে খালাকে ফেরত দাও, ও বলছে যাবো না, যাবো না, যাবো না। সেই মেয়েরা যেরকম বাপের বাড়ি এসে বলে জানেন স্বামীর ঘর করবো না, যাবো না, যাবো না, ভাত খাবো না, তো খালা কি বলছে? বাংলাদেশে যাবো না, খাবো না। ও গেলেই জানে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি বুঝলেন? তো আশ্রয় নিয়েছে, কিন্তু কিয়ামতের দিন কোন জায়গায় আশ্রয় নিতে পারবে? আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন
আইনাল মাফার, আজকের কোথায় পালাবো, আজকের কোথায় যাব, কোন জায়গায় গিয়ে আশ্রয় নেব। আজকের কোনো দরবার নাই, আজকের কোনো পীর নাই, আজকের কোনো ফকির নাই, আজকের কোনো নেতা নাই, আজকের কোনো থানা নাই। আল্লাহ বলছে যেতে হলে খালি একটাই অফিসে যেতে হবে, একটাই দরবারে যেতে হবে। ওই দরবারটা কোথায়? ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর। ওই দরবারটা হলো শুধুমাত্র আল্লাহর দরবার। নারায়ে তাকবীর। কোথায় পালাবি রে, কোথায় পালাবি? মসজিদে আজান হচ্ছে আসরের সময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিড়ি ধরিয়ে তাড়াতাড়ি টানচার বলছে এই পালাই চল, আজান দিচ্ছে। ইমাম সাহেব এক্ষুনি দেখা হলে ডাকবে, চল 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 চল। মসজিদের পাশে চায়ের দোকান, চায়ের দোকানে 4-5টা বুড়ো বুড়ো বাঁদর এক হাত দাঁড়িয়ে রেখে আর বসে বসে গরম পানি। এই বাবা দেখি তোমার মুখটা একটু খোলো না গো, তুমি জামাই নাকি এলাকার জামাই? এখানে বাড়ি? এই পানিটা আমার ভাইয়ের কাছে, আমি জানি জামাই কোন লোকাতে মুখে কাপড় দিয়ে মাঝে মাঝে একটু করে পানি দেবে আমরা, একটু হালকা 2-4-5 ml করে, হালকা করে। ভালো ছেলে, খুব চুপচাপ বসে আছে, নিরীহ ছেলে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বাবা যদি আল্লাহ ভাইরা, মসজিদে আজান হচ্ছে আর মুখে এক হাত করে দাড়ি নিয়ে মসজিদের 100 মিটার মধ্যে বসে তাস খেলছে, এরকম লোক দেখেছেন না? দেখেন নাই? তাড়াতাড়ি বলুন। একটা জন ছেলে মুখে দাড়ি নাই, সে প্যান্ট গেঞ্জি পরে ওযু করে নামাজ পড়ছে, ও এসে দেখে পুরো ইস, এই নামাজ পড়ে যাবে না? ও দাদা যাবে না? বেশি বুঝে গেছিস, যা কেটে পড়, কেটে পড়। এখন তাস খেলছি, ফুল মুডে আছি। কোথায় আছে বলেন? ফুল মুডে আছে। বাহ, আজান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ কানে যাচ্ছে না। এ তো গরু, এ তো ছাগল, এ তো গাধা, এ তো জানোয়ার। আল্লাহর অক্সিজেন, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, আল্লাহর পৃথিবী, আল্লাহর গাছ, আল্লাহর ফসল, আল্লাহর জমিন, আল্লাহর সবকিছু ভোগ করবে, আল্লাহর ডাকে সাড়া দেবে না। কিরকম বড় জানোয়ার, কিরকম অমানুষ, কিরকম পশু, চিন্তা করুন। একটা জওয়ান ছেলে নামাজ পড়তে যাচ্ছে আর মুখে বড় বড় দাড়ি নিয়ে তাস খেলছে আর শুশু শুশু করে বিড়ি টানছে, দাড়িটা লাল হয়ে গেছে বিড়ি খেয়ে খেয়ে। বলুন, এর মানুষের মধ্যে পড়ে? মুসলমান দূরের কথা, মানুষের মধ্যে পড়ে? মসজিদের পাশে বসে তাস খেলছে, মসজিদের পাশে বসে জুয়া খেলছে, মসজিদের পাশে বসে 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 ফোন ঘাটছে, নামাজ পড়তে যায় না। আজকের আজান হচ্ছে, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আজান হচ্ছে, বাড়িতে জানালা বন্ধ করে দিয়েছেন। আজান হচ্ছে, নামাজ পড়বেন না বলে ঠিক করে নিয়েছেন। কিন্তু যেদিন জানাজার নামাজ হবে সেদিন কোথায় পালাবেন বলুন? কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। খুব পালানো শিখেছ না? আজান হচ্ছে, দৌড় দিচ্ছে। কি বললেন? কোরআন শেখানোর সাথীরা এসছে, ছুটছে, ওই আসসালামু আলাইকুম, চলো মসজিদে যাই। সময়নি, কাপড় নাপাক। তুই বেটা ছেলে কাপড় নাপাক হবে কেন? কোন মুসলমান বেটা ছেলের কাপড় নাপাক মানে এমালটা মুসলমানের দলে পড়ে না। কাপড় নাপাক মেয়েদের হয়, বেটা ছেলেদের কাপড় নাপাক হবে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? কাপড় নাপাক মানে হয় পেশাব করে পানি নেয়নি, আর তা না হলে দাঁড়িয়ে মোতামাল। কি 3 নম্বর কোনো কারণ আছে কি বলেন? হয় পেশাব করে পানি নেয়নি, আর তা না হলে দাঁড়িয়ে মুছে নিয়েছে, পানির কাছে যায়নি। 3 নম্বরে তো আর কোনো কারণ নাই। মেয়েদের কাপড় নাপাক হতে পারে, তাদের যে মাসআলা আছে। বেটা ছেলেদের কাপড় নাপাক হবে কেন? বললে হুজুর পানি নিতে পারি না। কেন, সমস্যা কি? বলে পানি নাই। পানি নাই চিটারি হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপরে পানি নাই। পানি না নিলে টিস্যু পেপার আছে না বাজারে? আছে না নাই? টিস্যু পেপার একটা পকেটে রেখে দে, অফিসে জব করো, কোনো একটা চাকরি করো, কোনো একটা কঠিন ডিউটি করো, পানি নাই, টিস্যু পেপার দিয়ে মুছে নাও, ওযু করে পরে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? কি বলছি কথা বুঝতে পারছেন না? এমন একটা জায়গায় গিয়েছেন, পেশাব করছেন, পানি নাই, আপনি পেশাব বন্ধ করে দেবেন না? পেশাবও করবেন, পানির ব্যবস্থা নাই, বা চতুর্দিকে এমন একটা টয়লেট সিস্টেমটা, বসলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। দাঁড়িয়ে খুব ব্যতিক্রমে করা যায়, অসুবিধা নাই। কিন্তু সেখানে পানি না থাকলে টিস্যু পেপার দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেওয়া যায়। অজুহাত দেখাচ্ছে,
আল্লাহ কবি কি বলছেন যে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় যাবেন বলুন? লাশ সামনে এসে গেছে, আল্লাহু আকবার, ইমাম বলবে আল্লাহু আকবার, 4টে তাকবীর হবে, 3টে দোয়া হবে। তুমি যেদিন চক্ষুটা বন্ধ করে নিলে, যেদিন চক্ষুটা বন্ধ করে নিলে, সেদিন থেকে নামাজ, রোজা, সদকা, দান করার আর কোনো সুযোগ থাকবে না। সুযোগের রাস্তা সব বন্ধ হয়ে যাবে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন, পবিত্র হন, মসজিদে চলুন, মরণের ভয় করুন, কবরের ভয় করুন। মরণ কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। মানুষ হাসর ময়দানে কি বলবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, আজকের কোথায় পালাবো, আজকের কোন দিকে যাব? আল্লাহ বলছে যাওয়ার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর, যেতে হলে শুধুমাত্র আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে। শুনিয়েছি এক শ্রেণীর মানুষের নূর হবে। কি হবে? নূর হবে। কারা নূর পাবে? কিয়ামতের দিন ঈমানদার মুমিন ব্যক্তিরা নূর পাবে। জোরে বলুন। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। যেহেতু চাঁদের আলো আর কিয়ামতের দিন নাই, সূর্যের আলো কিয়ামতের দিন নাই, পুরো সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে, পুরো আলো আর তৈরি হওয়ার কোনো রাস্তা নাই। চাঁদ যদি না থাকে, সূর্য যদি না থাকে, গোটা পৃথিবীটা সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাবে, আরও কোনো আলো তৈরি হবে না। আর সূর্য যদি না উদয় হয়, আলো বলতে কিছু থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে সেদিন যখন অন্ধকার হবে, ওই অন্ধকার হাসরের ময়দানে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষের চেহারায় নূর দেব, ডান দিকে নূর দেব, বাম দিকে নূর দেব, চতুর্দিকে নূর থাকবে। আর নূরের চেহারা নিয়ে আমার বান্দা সেদিন জান্নাতে যাবে। প্রত্যেকের কিন্তু একটা পুল পার হতে হবে, একটা ব্রিজ পার হতে হবে, একটা সাঁকো পার হতে হবে। ওটার নাম হলো পুলসিরাত। ওটার নাম কি বলেন? জোরে বলেন। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। 16 নম্বর পারা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতে এই পুলসিরাতের কথা আল্লাহ বলেছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের এই সুন্দর সরু সাঁকোটা, আগুনের উপরে ব্রিজ, তলায় জাহান্নাম, তলায় শুধু আগুন, আগুন আর আগুন, উপরে সরু সাঁকো, এত সূক্ষ্ম, এত তীক্ষ্ণ, তরবারির চাইতে ধারালো, চুলের চাইতে সরু। আহা, এরকম কঠিন একটা সাঁকো, কঠিন একটা ব্রিজ প্রত্যেকের পার হতে হবে। যারা নামাজি ছিল, ঈমান ছিল, যারা নবীর উম্মাত ছিল, যাদের কাছে নবীর সুন্নাত ছিল, তারা কখন যে পার হয়ে যাবে নিজেই তারা বুঝতে পারবে না। জোরে বলুন। তারা গিয়ে জান্নাত সামনে দেখতে পাবে, ঈমানদাররা জান্নাত সামনে দেখতে পাবে। দেখতে পেয়ে বলবে, শুনেছিলাম আলেম ওলামারা বলতো, বক্তারা বলতো, দিনের সাথীরা বলতো যে পুলসিরাত পড়বে, নিচে আগুন থাকবে, আর সেটা ধারালো হবে, চুলের মতো সরু হবে, কিন্তু পুলসিরাত বলতে কিছুই দেখতে পেলাম না। আল্লাহর ফেরেশতা বলবে, না রে বোকা, না, পুলসিরাত ছিল, তোমাদের আমল ভালো ছিল বলে আল্লাহ দ্রুত গতিতে পার করে দিয়েছে।
সেই জায়গায় আমাদের পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। কারোর উপরে ভরসা করবেন না। অমুক পীর সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক হুজুর সাহেব, অমুক বক্তা সাহেব, ও লোক পার করে দেবে। ফুলসিরাতে কেউ পার করবে? কেউ পার করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রীকে নবী বলছে, ছেলে খেলা ব্যাপার।